আবারও বিয়ে করলেন আবু তোহা আদনান, তার তালাক দেওয়া স্ত্রী সাবিকুন নাহারকে। এটা কিভাবে সম্ভব? আমি এটা দেখি না, আমি দেখে শুনে জানি বলবো। যদি সাবিকুন নাহার ইদ্যত পালনের পর যদি কেউ বিয়ে করে হিকে যদি তালাক দিয়ে যদি কখনো হইন, এখন এই আবু তোহা আদনান ভাইয়ের সংসারটা ধ্বংস করিও না, কতদিনের প্রেম কেমনে ভুলে যাও। যদি তালাক দিয়ে লাই তাহলে কিন্তু বিয়ে যায় যাবে, অসুবিধা কিতে? অপশন আছে তো, কথা কয় না, অপশন আছে, আছে। সব খেলায় কে ইয়া মোকাল্লেবাল কুলুব, কলব পরিবর্তন হতে পারে। আবার সাবিকুন নাহার যদি বলে ভাইয়া, হাজবেন্ডের তো ভাইয়া বলা যাবে, ঠিক আছে তোমার এই ইউনিভার্সিটির যে ক্লাসমেট ছিল বান্ধবী কি বিমানবালা, আফুকে নিয়ে আসো, অসুবিধা কিন্তু মিলিজুলি তিনজন মিলে সংসার করবো, আমার ঘর আমার জান্নাত। হতে পারে কিনা কথা, অসম্ভব কিনা? সম্ভব কিনা? নাকি লাইউ সম্ভাবু? লাইউ সম্ভাবুন না, অবশ্যই অবশ্যই সম্ভব। আল্লাহ জাল্লাহ শানু আমি মনে করি দুইজনের ভালো একটা ব্যবস্থা করে দিন, পড়ি আমিন। একটু ফিটি, রেডি অ্যাকশন। হ্যাঁ বুড়ি কাকু হাত খোলো, এনে দাও, ফিটি করো, এনে নাও বেড়া, প্রতিবন্ধী লেনি এনে মারো, এনে সুদা। হ্যাঁ বুড়ি সাদের হাত খোলো, কাকু এক হাত থেকে কামাইতে হলো, আর এক হাত কি ইচ্ছা, রেডি অ্যাকশন, রেডি। উর্ফে মাল্লিকে ফাঁসি মার, এত গেড়ি রইতে পারি উড়া, বুড়িকে টুড়িকে যা আসো তো, রেডি। এবার বুঝছো নি তোমরা কেন হুকমতা তাই মারিকা পাইছি। এতের নাম আফসারি, এতের মাহফিলে তুমি হাকিবাজি করবা, ইচ্ছা মারহুত পৃথিবীতে নাই। রেডি তো? বিষয় ইমান, বিষয় মারহাবা। এই যত কথা কইবা সময় বেশি দিমু, ওয়াজ ভালো হইব। চুপচাপ তুমি এমনি বই থাকবা না, এসব ঘুমের নামাজ করি না। তুই কত আইস প্রতিবন্ধী, তুই সাগুয়া দোয়ানো গেলে গুণামতি যে বাম্পার লস রিভিন্ডার দোয়ানো এদিকা ওটা হাতে দিয়েছেন টক্কাকে। আর মাহফিল হইলে জুমার বয়ান হাতে ঘুম যা, হাতে সিটিং, হাতে কি ভাইয়ের মতো করি গো, তুই সিটিং হাত দিকে দে, তুই সিটিং। এই 10:48 পর্যন্ত যত কষ্ট করছ সব কষ্ট ভুলে গেছো, তাই এখন নতুন করে জমিন চাষ করেছি, নতুন আঙ্গিকে ক্লাস চলবে। বিষয় কি? ইমান। কোন কারণে গুণামতি বিল্ডিং এ তোর ফিলার সাইগা নাই, অজ্ঞা আছে, বিল্ডিং ঠিক বনি রে এক বিল্ডিং এ কেন ফিলার টিকা যায়, কথা হিডে কই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, 3820 নম্বর হাদিস। এই যে খুতবাটা বেচছি এটা তো আইস, এটা 42 পৃষ্ঠা, হাদিস কইম দুগা তিন গে দেখবি ওয়াজ শেষ। কত দারুণ আলোচনা, একটা বছরে 42 পৃষ্ঠা আলোচনা করা লাগবে, ইমাম সাহেব এত পরিমাণ এলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ দিয়ে কেন্দ্রীয় মসজিদে মিটিং করতে আছে, জিবরিল আমিন আইছে, আইকো ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই জুয়েলের পাড় দিকে তো খাদিজা ম্যাডাম আসতে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেমিনিন জেন্ডার, আনহু কইলে তো ডিসকোয়ালিফাই, আনহা। তো হুজুর কো তলি ও ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। আর জোরে সুবহানাল্লাহ, কে সালাম দিছে? আল্লাহ। এরপরে জিবরিল আমিন নবী আপনি কইয়েন ও মিন্নি, আমিও ম্যাডামকে সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর শুভ সংবাদ, নবী মহিফালে যে সেরা বাড়ি আছে উত্তরা গুলশান বনানীর, ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, জান্নাতের ওই বাড়িটা, ওই ফ্ল্যাটটা তার শুভ সংবাদ দিয়েন খাদিজা ম্যাডামের, যে এই বাড়িটাতে কোনো দুঃখ নেই, তারপরে শব্দ দূষণ নেই, ওই শ্রেষ্ঠ ডুপ্লেক্স বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছি। হাদিস কি? সহিহ আল বুখারীর হাদিস, নম্বর কত? 3820। এখন বুগি যুগি 2 নম্বরই বাদ চলে না, মানুষ নেটে খুঁজি বার করে গেল, ঠিক কিনা? আগে এভাবে চলছিল, আগে গুণামতির দিকে 2 নম্বর জাল নোট দিত, কোরআন 90,000, 30,000 জাহিরে হইল হিমহ হিমহ, ও মাগো 30,000 বাতঙ্গ রইল গো মাগো 30,000 30,000। এই আধুনিক যুগেও কিছু হুজুর শিরক বেদাত করে, ঠিক কিনা? আল্লাহর নামে জিকির করে হিমহ হিমহ। আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্যই তো রয়েছে সকল সুন্দর নামগুলো,
ইয়া রহমান ইয়া রহিম, আমার নাম রফিকুল্লাহ। যদি কো রবিক্য আগে খুশি হইম না বাজার হইম? কোন জাতের হুজুর ইগুন বাইসা? শেয়ার কয় আর ইগুনে হিম হোম লাগা হিম হো, এতর হোফানি বেড়া, এতর কি বেড়া? প্রিয় বন্ধুরা, হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা শুভ সংবাদ দিছে। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। এখন প্রশ্ন হইল, আম্মাজি এক ওয়াক্ত নামাজও পড়লো না জীবনে, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের 4টা পিলারে নাই। এই ওয়াজের ফত্তর লাগবে আগ দিয়ে ঘন্টা করে। শাহাবুদ্দিন বাইরে আর আঙ্গু জহিল বাইরে ধরিব, বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া আগ দিয়ে দই নাড়ার কব দেখ সত্যি ফজ্জা যাইয়ে কাইলে চা দোয়ানো রিজনের দোয়ানো কব শেষ তো ইসলাম। তো বাচ্চু নাড়া কব কিতে হয়েছে, ফজ্জারে কই বাড়ি ফজ্জা বিড়িটা টানি গেব ওইটাও তো কিতে শেষ তো। এ জুয়েল ও লাইগো নে কিতা কিতে এগুন কিতা করে, এ ফাটিটা জোরাই আফসারিরা আনছে, শেষ ইসলাম। আর কিতে হয়েছে ভাই হিটা কম ভাই কইম কিতা তুই ভাই বাচ্চু ভাই তুই ওয়াজ হনস, তুই তো গ্রামের মেম্বারও কহ তুই কি গ্রাম আর কি ওয়াজ হনস, 60 বছর তোর বয়স, কত সুন্দর ওয়াজ করছে, হুজুররা মিলা ধরছে, কেয়াম করছে, তো আবার তিস্তিক দিল্লা ওরাইছে, মা বোনেরা তার শেয়ারের লগে মুনাজাতের লগে ফর্দার হালে কত কথা কাঁদছি। আর হাতে বেটকাই বেটকাই কিতা কয়, হাতের কে ইচ্ছা লাগে আফসারি, হাতে ব্রিগেডিনের হইলে শুনে এই 9:42 তার ভেড়ের মধ্যে মারছি, এটি বুঝি ওয়াজ পার কিতা সে হিটা কম ফজ্জা এনে বেড়িটা টানিয়ে গুণমতি রিফেনের দোয়ানোর ভাষা ওইসে কি হেতে ওয়াজ করছি আফসারি। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে জীবনে এক তো নামাজ হবে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন। উনি সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী। ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, হোর বাড়ি, ব্যাগ বাড়ি, জন্মসূত্রের বাড়ি হলো ওনার বাইতুল্লাহতে, উনি বলে হজ করে না। বাচ্চু নাডা আগ দিয়ার ফিকা ফ্লো সিগারেটটা টান দি সুগারটা হালাই কেন চা আরো কত কিনবি কিতাবের নাম এরকম সিটিং হজ্জা এবং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে। ও হজ্জা ভাই আর বাচ্চু ভাই রে ওয়াজ শুনিল রে ভাই, বুঝিল নামাজ ফরজ হয়েছে মেহরাজ রজনীতে আম্মার এন্তেকালের 2 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা যে কোনো নামাজ পড়তে পারে নাই। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর। কয় বছর? তারপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের কয় বছর পর? 10 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারে না এখনো। আম্মা খানায় কাবার ফাঁসে শুরু হয়েছে জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা, কত লম্বা আম্মার রইয়া রয়েছে উম্মতের ইয়াতিম করিয়া। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইছি। এতটুকু ঐকিক নিয়মের অঙ্ক প্রথম রাউন্ড শেষ কর, তাহলে অনুসিদ্ধান্ত কি দাঁড়ায়? বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে মাশাআল্লাহ ফাঁস করিয়ে গেছে আমার ছাত্ররা, দারুণ কি ফলে গেছে কি ছাত্ররা, এইটাই সব ঠিক আছে। বেশি দাম মেইন হচ্ছে ইমান। ইমান এমসিকিউ পদ্ধতি ভাই সাহেব 100 কত মান লাগবে? 100 আমল তোর কিচ্ছু নেই। রেজিস্ট্রেশন হলো 14 গ্রাম কলেজের পরীক্ষা, রুল হলো 100। আল্লাহকে দূর বাদ দে, তো রুল টুল কিচ্ছু দরকার নেই, তোর যেতে ইমান আছে। মান কানা ফি কলবি মিসকালু শাইআতিন মিন ঈমান, যা জান্নাতে হাঁটা। তোর ঘটনায় ঘটাই দিছি, যা জান্নাতে। বেশি দাম। আর তোর যদি ইমান না থাকে, নবীর বউ, নবীর আব্বা, নবীর হোলা লাভ আছে নি? নবীর বউকে লুত আলাইহিস সালামের ওয়াইফ এবং সমকামিতা করতো। ওই গ্রামের টুটুল্লা সবির যে জাগির লাগে আতা ছিল। আল্লাহ আল্লাহ সামনে ফোন দিছে, আজ যারা এটা উল্টা আলাম জিবরিল আমিন এসকেভেটর ভরে দিছে আমাদের দেশে, ইডেন জর্দান দেশ, এটা নিচে ইটালি, এটা উল্টা আলাইব মৃত সাগর। এটা কত আল্লাহ কি ইচ্ছা কি ইচ্ছাম শুধু আল করার দিকে হুকমি দৌড়াও, সূর্য উঠার আগে শুধু দৌড়াইবা। এবার ওয়াইফের ডাকতে, ডার্লিং আইও না, হেতি লাই লাইল্লাহ পড়ে না। আল্লাহ ডাইরেক্ট ফোনটা দিল, লুত কারে ফোন দাও? আল্লাহ কলজের টুকরো বউ, ফেনী ইউনিভার্সিটিতে পড়ছি, ক্লাসমেট কলজে হাডিজার, গজব তো চলে গিয়েছে। লাইসামিন আহালিক, সে তোমার আহাল না, মারবো তার বউ যে লাই লাইল্লাহ পড়ে না, কি এর বউ বাপ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ।
শুধু দৌড়াইতে থাও, শুধু দৌড়াও, ফজর পর্যন্ত দৌড়াও। কোরআনের কথা, ফাজআলা আলিয়া সাফিলাহা, আল্লাহু আকবার কও। হাজুরিকা সন্ত্রাস, তার ফলা মুসলিম মিল্লার ফিতা। ঢাকায় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আমার ইব্রাহিমের মুসলিম মিল্লার ফিতা নিযুক্ত করলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার কও। আর তোর আব্বা তো ডিসেম্বরে পাল্টে, তুই মাইক বাজা আব্বা পাল্টাস। তোর বিবেক কুত্তে সব করছে সিটিং, ঠিক না? এরকম সিটিং সবুজা বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে মাইকে নি তোর আব্বা কয় ডিসেম্বরে। আল্লাহ তোরে মহাগ্রন্থ আল কোরআনে কই দিছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আব্বা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম মিল্লাহ, তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছে। আমার আব্বাকে রে ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বাকে আব্বা কইলে কলজা কত ঠান্ডা লাগে। এমন লোকেরা আব্বা কস, তার আব্বা ঠিক আছে নিবে না, খাড়াইস কোথাকার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ও আব্বা বেকের আব্বা। আদম সফিউল্লাহ একা একা আব্বা কই, যদি আব্বারে ফাইতাম হয় 1000 কোটি মানুষ রায় জোর করে আব্বারে ভাত খাওয়াইতাম, সব ভিড়ে কইতাম তোরা বাদ দেবে না, আর আব্বা আদম সফিউল্লাহ রায় ভাত খাওয়াম। মোষ কাটতাম গেলে আব্বার কথা মনে হয়, আর আব্বা কেমনে মোষটা কাটছি, তখন কি প্রযুক্তি ছিল, আব্বা কত কষ্ট করি এই প্রেমের সংসার দিয়ে গেলে গুণবতীতে। আব্বার সন্তান আমরা, ঠিক কিনা? আর যারা বান্দরিতেও আছে এতে তো হেতে আর কি থাকই, হেতে মা বাপের বাদ সন্তান, আরামেলে ডাইনোসর তো আছে, বান্দরিতেও আছি, ঠিক কিনা? আগে আদি পিতাকে আব্বা আদম সফিউল্লাহ, কি দারুণ আব্বা বেড়া, কত সহজ সরল আব্বা। আব্বা কইতে তো মন চায় ওনারে। আর ওকে ইব্রাহিম, আর একটা আব্বা আছে রে আগ দিয়া, এটা হার মারে কি কইছে, আই লাভ ইউ কইছে। এগারে আব্বা কইস, এগারে কলজাত লইস, আব্বারে খুশি করে দিস, আব্বারে বিয়ে করা লাইস। মা বাপের বদদোয়া যদি কামাস, তোর লাইফ মারার। মারে কল লইছে, আপনি ভাত খাইলেন না কা, আইলেন না কার না, আর বাড়িও চলি এলেন কা। মা কয় তোর বাদ যাইতাম না, তোর বউর লগে খারাপ ব্যবহার করছি, যাইতি ন পা কই মারে কল লইছি, এনে লইছি, মা হরি গেছে। হরি কয় তোর চোখ খাই সত্যি, 1 সপ্তাহের ভিতরে তার চোখ গেছে গা। মাগো মা বাপের মামলা, নবীজিও লয় ন, আগদিয়ার সন্তান, 14 গ্রামের সন্তান। এই ওয়াজ আমি জীবনে করি না, মা বাপের যাতে করা না লাগে। খবরদার আব্বা আম্মারে বেশি মহব্বত করিবে। তুই দৌড় দেশ আফসারির লোকে সেলফি উঠেবি, আফসারি যে বাহুরে খাওয়াইতে কি দেয়া, আফসারি কি কহিসের আলেম বেড়া, তোর আব্বার লোকে সেলফি উঠে, আব্বারে কলজাত লোক ফেসবুকে মারি দিবি, এটা আমার শ্রদ্ধেয় কলজার টুকরা আব্বা, আই লাভ ইউ। হেতে আব্বার আব্বা কইতেছেন, আব্বা বুড়ো হয়ে গেছে তো। হেতের বউ আবার জিজ্ঞের লোকে ফ্রেন্ড করে, দেখো ইগনিয়নের আব্বা, এই দিন দেখছি অটো চালাক, আমার আব্বা অটো চালাক, রিক্সা চালাক, আমার আব্বা যায় করো বদিল্লা দেখ, তিনি আমার আব্বা রাজাদি রাজ। আল্লাহু আকবার। রাজাল ওয়ালিদে রাজা রাব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি। আহা সুবহানাল্লাহ, জোরে কষ্ট হবে না, আরে কষ্ট দিচ্ছে, আমার হাড়ে ব্যথা করতেছে। আমার আবেগের লগে আবেগ মিলেবি। তোরা সেদিন কোবাই তাম্বুরা মানে জাহান্নামের দিকে লই যাবি, ফেরেশতা করে ফোন করবি, রে এত কদ্দুর নিছ, জাহান্নামে ভালো দিয়ে তো আর এক ধাক্কা কথা ফেরত আনছে ট্রাইব্যুনালে। আহা কিনলে আল্লাহ কর, এতের মামলাটা সানি করিব, করিলাম কিতে গিরে গারা কুলিয়ে লিছি তো, সব তো নাই এতে কারা আন বেড়া ফারতলি চক্ষু হাসপাতালে রিয়া নিয়ন্ত্রণ ফেরেশতারা আছে, আন কথা মুখ বস কালে কেসি কুলিয়ে লিছি, দৌড় ডাক্তার রহিমুল্লাহ সবজি আছে, ম্যাক্সুল অফিসিয়াল সার্জন ইমিয়ান আনছি। ফেরেশতারা কো আল্লাহ তো কিনলে হাতে আনলেন, কথা রায় জান্নাত দিও, কিনলে কি কাম করছে, আহা আগ দিয়াতে মাহফিলিয়াতে খুব মহব্বতে আরো সুবহানাল্লাহ কইছে, আল্লাহু আকবার কইছে আবেগ দি। আমি ভিডিও রায় দিছি ডিএসএলআর ক্যামেরা, এই ভিডিওর দিকে চাইলে আর এতের দিকে চাইলে এতে তো মারি বাস খাওয়ালেছ, আর বন্ধরে মায়া লাগে, এই কারণে আমি তার মাফ করলাম। এই জন্য আর মাহফিলে অস্ত সুবহানাল্লাহ আল্লাহ কেটি করছে, আমার কলজাতে আঘাত লাগে। আমার মাবুদের খুব
গলাটা ফাড়া শীতকার দিক হইবে আমার কলিজা ঠান্ডা হয়। আল্লাহু আকবার। অধ্যাপক মফিজুর রহমান সাহেব দেখছি তো ওয়াজ করে কেমনে, মনে সারা পৃথিবীর আবেগটা একটা বাস্ট করে দেবে না। এই হলো বেটা আলেম বেটা। কোরআনের মাহফিলে বইলে দুনিয়া বলি যাবি বেটা। কি এর বোঝ, ছেলে মেয়ে সময়, টাইম আছে না, আমরা সময় চাইনি বেটা। আল্লাহর প্রেমে মজনু হিসেবে নেই। একদিনের আমল যদি কবুল হয় সাকসেস। আমিন কো আমিন। আজকে ভূমিকম্প হইলে আর মাহফিল হবে না। কি করবার মাহফিল? বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সব এলোমেলো হয়ে যাবে। রেল ব্রিজ ধ্বংস, সব ধ্বংস। হয়তো এটাই শেষ মাহফিল। শুধু কলমাটা পড়ি ঢাকাবাসীর 3 কোটি মানুষ যদি সই অজস্বই ইস্তেগফার করি, যদি বিল্ডিং সাফা দিয়েও মরে, এই মানুষ শহীদ হিসেবে তারা হাসর মাটি উঠবে। উজু করার টাইম পাইতো না। আমার কাছে কেন মনে হচ্ছে 3 থেকে 4 কোটি মানুষ বাংলাদেশে মনে হয় যেন ফেয়ার অয়েল হয়ে যাবে। বিদায়। তুই লেখি দেখ আমার কথা। তুই আরো যত হার জুতা দিয়ে ভিডিস দরকার হয়, তুই আর কথা সেভ কর। আল্লাহর কসম, আমরা আল্লাহর পক্ষ থেকে সমস্ত কথাগুলো বলতেছি। অত্যাসন্ন ভূমিকম্প, ডাউকি ফল্ট, ডাউকি প্লেট, টেকটনিক প্লেট, ইউরেশিয়ান প্লেট সিলেট থেকে, আর ডাউকি ফল্ট হচ্ছে টেকটনিক প্লেট হলো আপনার ময়মনসিংহ, আর কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, টেকনাফ হইলো বার্মা প্লেট। 3টা ফল্ট প্লেট, টেকটনিক প্লেট কাছাকাছি, যে কোনো মুহূর্তে মারি দিবে। পরে আবার আফটার শক যখন দিব, এরপরে শেষ মেসাকার। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র হয়তো নদীর গতি অন্যদিকেও চলে যাবে। ভয়াবহ অবস্থা তো আমাদের। তোরা তো বিশ্বাস করস না। আঙ্গুরে তো আল্লাহ বাশির এবং নাজির হিসেবে পাঠাইছে। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সন্তান। আমার নবীজিকে আমার ছেলে মেয়ে রাখি দিছি। আমার ছেলে মেয়ে হচ্ছে আলেমেরা। আর তুই তো দড়ি দড়ি লটকালাস। তোর কাছে কি এর দাম বেটা আলেমের? আল্লাহর কিছু খাস লোক আছে, আহলে কোরআন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাবি, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওয়াজ করতেছে মদিনা তৈয়বা, এই দুনিয়াতে আকদিয়াতে 14 গ্রামে কিছু লোক আছে আল্লাহর পরিবার। আল্লাহ কি বিয়ে করছেনি? নাউযুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কইরে আর পরিবারের লোক। সাহাবীরা দচ্ছ হুজুরের মাহফিল, হুজুর ইগুন কি আল্লাহর পরিবারের লোক। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। কোরআনের ধারক বাহকেরাই হচ্ছে আল্লাহর পরিবারের লোক। তুই সেদিন মারা যাবি চট্টগ্রামে আকদিয়াতে, মরিস আসছা, বাবি সাহেব কম্বল তুই দৌড় দিব। তারপর ছোট ভাই ভাইয়া লাজো না, আন্নগো জুয়েল ভাই লাজগর, আন্নগো হেমিয়া লাজগর সোজ হয়ে গেছে। আফসারি ভাইরে ফোন দিবা, ইয়ের মাটি দেন, তায়ের ভাইও আইব, মাটি দিছে, ব্যস্ততা, জানাজা দিয়ে গেছে গা। ছেলে মেয়ে কেউ তোর কাছে খবরও নাই। 8টা 10টা আইব ফেরেস্তা, অন্ধবধির আইব প্রতিবন্ধী। আল্লাহ কি হেকমতলা, কবর মারিবার মানুষের মারিবার ফেরেস্তা নিয়োগ দিয়েছে যাতে ঘুষ না খায়। কি সালাক আল্লাহ দেখছে। ফেরেস্তারা অস্ত্র টস্ত্র দ্বারাই, কেউ রাইফেলের মাঝে কি করবো, গিরিজ লাগাইব। মালা কানে ফাইউজলা সানে হোক, তারে কবর হইলে জুয়েলের আফসারি ওইও ওর সব ডলতে ডলতে রু ফেরত দিছে। তো সাদি কিরা কোনায় আইলাম, ফেরেস্তারা কোনায় এসে কইতে ইত্যা না, অনেক তো তোমার কারবার ছিল। অন্যান্য ফেরেস্তারা কি চুরি দাঁড়ার ওমা কিরে কবর কি গুণামতি কষাই কানানি কোনো। কেউ কেউ ফেলাস্টিক করে লেগে যাতে নকুল বেলায়, কেউ কেউ খনচুক এনে ভরি দিব। আয় হায় রে, এত ডরে কাটতে আছে। কিরে ভাই আইলাম কোন লাজন কবর লাইনি, কেডার মেডার ইয়ে কতু আইছো তোরা, কেডার এরা কতু আইছো, আরোগ্য আইসো না আরো উসালম্বা। এবার হেতারা হেতারা লাগছে, কত গেরি আইতে জগতের গড ফাদার। তোরা কি বেটা গড ফাদার? ইয়াদের রাইফেলে AK-47 দেখছো তো স্প্রিং এ মোবিল মারিয়ে ফায়ারিং করে দিম আফসারির কবরের ভিতরে। কবরস্থান তো লক্ষ্মীপুর কবরস্থান তো দরকার তো সুরজ মিয়ারও ইচ্ছা গুলি করছে, আর তহিদ বের আব্বারে দরকার একটু মারি দিম। তুই কে হিটা কত রাখা রাখ, আমরা কবর আজাবের ফেরেস্তা, তুই কে? হয়তো বেটা বহুত বড় গড ফাদার। পরিচয় করো না তোর শো কোবা লাগবে, কোবাই বাগে দেখো আই এম
তাহলে কোরআন, কোরআন কোরআন এই লোকেরা সেভ করে ফেলাইছে, পালা পালা ধরো, সব গডফাদার আমি নিয়ন্ত্রণ করি আল্লাহর পক্ষ থেকে। এই যে সূরা নাস মিনাল জিন্নাতি, এরপরে দোয়াটা কি? পরের লাইনে দোয়াটা কি? একটা দোয়া আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের এই যে লাইনের পরে একটা লাইন লেখা আছে মারহাবা, আই লাভ ইউ আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ আমার কবরে যেদিন কোনো বন্ধু থাকবে না আল্লাহ, কোরআনের আমার বন্ধু বানাই দিয়ে না। আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল, সেই অর্থ। আল্লাহ কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাই দিয়ে, এ কোরআন তোর প্রিয় বন্ধু ভাইয়া, হেরকল লগে ফাইট করি করবে এটা বাঘ বেড়া। আল্লাহর পক্ষ থেকে আমি মনোনীত মহাগ্রন্থ আল কোরআন, সে কোরআনের দ্বারক বাহক ছিল, কোরআনের জন্য জীবন ওয়াকফ করে দিছে, সব সব মিছিল দিছে, কোরআনের লই এসেছিল, কোরআনের সর্বোচ্চ বিচারালয় সংসদে পর্যন্ত পৌঁছেছে। আমার আল্লাহ পাঠাইছে, আমি তারে সেভ করি। আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি আমি লাকসাম তো এনছি নি ভাইসা, আমরা খুলি সাইয়ের বাবির খুলি সাইয়ের কোরআন তো এনো নাই। জয়েলের উপরে 3 কি আর মনে কষ্ট গেছে, আর হুতের বিয়া আইডাল জিবাত খাই। আজ প্রধান অতিথিকে মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ কোরআন আসেনি, কোরআনের মাহফিল ইয়ানো কোরআন নাই, ভুলে গেছে। ফুল টুল আনবেলাই তো মনও আছে, আরো দর্গা হুন্ডা দিয়ে আনে, শুভেচ্ছা স্বাগতম, জুতাকুলি আতলর, আফসারির আগমন আতলর, জুতা আদম। এখানে কোরআন রাখবা, মহাগ্রন্থ আল কোরআন তো আমার সাথী। আল্লাহু আকবার।